नमस्कार এই ভিডিওতে আমরা লিমিটিং রিয়েজেন্ট এবং মোল কনসেপ্টের কোশ্চেন অ্যানসার ডিসকাস করব। এসো আমরা এই এক্সাম পেপারটা আমরা স্টার্ট করি। প্রথমে এখানে এন্ট্রি করতে হবে, আমার নাম দিলাম, আমার নাম পাপ্পু ভৌমিক। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কুইজটা আমার স্টার্ট হয়ে গেল। এবার এই কোশ্চেনগুলোকে আমাদের সলভ করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া আছে একটু ভালো করে দেখে নাও, পড়ে নাও। অক্সিডেশন করা হচ্ছে ম্যাগনেসিয়ামকে, বার হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এমজি কত নেওয়া হয়েছে? এমজি নেওয়া হয়েছে 2.4 গ্রাম এবং অক্সিজেন নেওয়া হচ্ছে 10 গ্রাম। বলেছে ম্যাগনেসিয়াম অক্সাইড কতটা পাবো। তো আমাকে প্রথমে মোলটা বার করে নেব, এমজি, তার মানে এন এমজি। মোল কত আছে? W/M। তার মানে ওয়েট কত বলেছে এখানে আমার কোশ্চেনে বলেছে 2.4, তার মানে 2.4 ডিভাইডেড বাই 24 মানে 0.1। ঠিক আছে, তো মোল বার করার পর এবার অক্সিজেনের মোলটা বার করব। আচ্ছা, এমজির মোল বাই স্টোচিওমেট্রিটা বার করে নিই। এমজির আগে কত আছে? 2 আছে, তার মানে মোল বাই স্টোচিওমেট্রি, এটা হলো মোল, স্টোচিওমেট্রির সামনে 2 আছে মানে বাই 2 মানে 0.05। 0.05 বেরিয়েছে এর মোল বাই স্টোচিওমেট্রি। পরেরটার ক্ষেত্রে আসছি, অক্সিজেনের ক্ষেত্রে কত মোল দেওয়া আছে? কোশ্চেন পেপারে দেখো অক্সিজেনের 10 গ্রাম দেওয়া আছে, তার মানে 10 গ্রাম মানে কত মোল হবে? 10/32। তো 10/32 এই যে ভ্যালুটা, এটা কত আসছে? এটা আসছে 0.3125। তাহলে মোল বাই স্টোচিওমেট্রি করব। মোল বাই স্টোচিওমেট্রি অক্সিজেনের কত আছে? স্টোচিওমেট্রি দেখো কিছু নেই মানে আগে 1 আছে, তার মানে 0.3125 ডিভাইডেড বাই 1 মানে 0.3125। তাহলে মোল বাই স্টোচিওমেট্রি এই ভ্যালুটার দিকে যদি তাকালে দেখতে পাচ্ছি যে এমজির ক্ষেত্রে মোল বাই স্টোচিওমেট্রির ভ্যালুটা সবচেয়ে কম, যেটা হলো 0.05। এবার এমজির মোল বাই স্টোচিওমেট্রি মানে এমজির মোল হলো বাই স্টোচিওমেট্রি মানে 2 সমান সমান আমার কাছে এমজিও এর মোল বাই স্টোচিওমেট্রির সমান হবে। তাহলে এর মোল কত দেওয়া আছে? 0.1 বেরিয়েছিল, তার মানে 0.1/2 এটা 2 এন এমজিও। তার মানে এখান থেকে এমজিও এর মোলটা পেয়ে গেলাম, 2 ক্যান্সেল আউট হলো 0.1 মোল পাচ্ছি। ঠিক আছে, এবার এর ওয়েট বার করতে হবে। তাহলে মোল থেকে ওয়েট কত হবে? 0.1 ইন্টু এমজিও এর ওয়েট, তাহলে 0.1 ইন্টু এমজির কত? 24 ইন্টু এই প্লাস অক্সিজেনের 16, তার মানে কত হচ্ছে? 4 গ্রাম। তাহলে 4 গ্রাম হচ্ছে আমার কাছে অ্যান্সার। তার মানে অপশান আমি এটাকে চুজ করব, আমার কাছে হচ্ছে 4 গ্রাম। চলে এসো পরের কোশ্চেনে। এখানে গ্লুকোজ দেওয়া আছে, ভালো করে দেখো এখানে কি দেওয়া আছে? গ্লুকোজ দেওয়া আছে। কত গ্রাম দেওয়া আছে গ্লুকোজ? 25 গ্রাম গ্লুকোজ। তাহলে গ্লুকোজের মোলটা বার করো। গ্লুকোজের ওয়েট 25 বাই মলিকুলার ওয়েট, গ্লুকোজের মলিকুলার ওয়েট কত হয়? 180। তাহলে এটা ভ্যালুটা আছে 0.138। ঠিক আছে, এবার মোল বাই স্টোচিওমেট্রি গ্লুকোজের আগে কত আছে? 1 আছে, তার মানে 0.3138 বাই 1, এটা মোল বাই স্টোচিওমেট্রি ভ্যালু বেরোচ্ছে 0.138। ঠিক আছে, এবার চলে এসো, এটা গ্লুকোজ হলো। এবার অক্সিজেনে চলে এসো। অক্সিজেনের আগে কি আছে? 6O2 দেওয়া আছে, 6O2 দেওয়া আছে, তার মানে অক্সিজেনের মোল। অক্সিজেনের মোল কত হবে? দেখো অক্সিজেন কত দেওয়া আছে? 25 গ্রাম গ্লুকোজ এবং 40 গ্রাম অক্সিজেন। কোশ্চেন পেপারে তাকিয়ে দেখো 40 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, রাইট? তার মানে 40 ডিভাইডেড বাই অক্সিজেনের ওয়েট কত হয়? 32, তাই তো? তাহলে 40 ডিভাইডেড বাই 32 1.25। এবার মোল বাই স্টোচিওমেট্রি করবো। অক্সিজেনের আগে কি আছে? 6, তাহলে 1.25 ডিভাইডেড বাই 6 0.208। দেখো মিনিমাম ভ্যালু কোনটা পাচ্ছে? এইটা মিনিমাম ভ্যালু পাচ্ছে। তো যেটা মিনিমাম ভ্যালু পাবো সেটাকে নিয়েই কাজটি হবে, সেটাই লিমিটিং রিয়েজেন্ট। তার মানে এটা লিমিটিং রিয়েজেন্ট, এটা কি আছে? এক্সেস। তার লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে এইটা। লিমিটিংয়ের মোল কত? তার মানে 0.138। স্টোচিওমেট্রি কত? স্টোচিওমেট্রি 1 সমান আমি যেটা বার করবো এখানে কোশ্চেনে বার করতে বলেছে কি বার করতে বলেছে? কার্বন ডাইঅক্সাইড কতটা আছে? কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইডের মোল বাই কত হবে? 1। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল কত পাচ্ছি? 0.131। এটা হলো কার্বন ডাইঅক্সাইডের মোল। এবার আমাকে বার করতে হবে যে কার্বন ডাইঅক্সাইডের মোল যেটা পেলাম
সরি, কার্বন ডাই অক্সাইডের স্টোচিওমেট্রি এখানে কত আছে? কার্বন ডাই অক্সাইড 6 আছে, 6 আছে, তাই তো? তাহলে 6 থাকলে 6-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, মানে 0.828। ঠিক আছে, তাহলে 0.828 এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। তাহলে 0.828 কোনটা ভ্যালুটার কাছাকাছি বলো? এইটার কাছাকাছি ভ্যালু, তার মানে অপশান বি নেব। থার্ড কোশ্চেনে চলে আসছি। থার্ড কোশ্চেনটা আমাকে বলেছে যে 28.7 গ্রাম SiO2 রিয়াক্ট করছে 22.6 গ্রাম H2O2 এর সঙ্গে, দেন লিমিটিং কোনটা? তাহলে প্রথমে আমরা SiO2 মোলটা বার করি। তাহলে SiO2 মোল বার করলে কত আসছে? 28.7 ডিভাইডেড বাই SiO2 মলিকুলার ওয়েট। সিলিকনের মলিকুলার ওয়েট কত হয়? 60 হয়ে থাকে, তাহলে কত হচ্ছে? 0.478, এটা মোল। এবার মোল বাই স্টোচিওমেট্রি 0.478। এবার দেখো ব্যালেন্স ইকুয়েশনটার দিকে দেখো, ব্যালেন্স ইকুয়েশনটা কি আছে? ব্যালেন্স ইকুয়েশন দেখো 1 আছে, কিছু নেই, মানে 1, তার মানে এটা 1, মানে 0.478, এটা মোল বাই স্টোচিওমেট্রি বেরোলো। পরেরটার ক্ষেত্রে চলে এসছো, H2O2 ক্ষেত্রে চলে এসছো, 22.6 গ্রাম বলেছে, তার মানে 22.6 গ্রাম মোল, সরি ওয়েট। আর এর মলিকুলার ওয়েট কত? হাইড্রোজেনে 1 হয় এবং ফ্লোরিনের হয় 19, তাহলে 19 আর 1 20, 20 × 2 মানে 40। ঠিক আছে, এটা কত হচ্ছে? 0.565। এবার মোল বাই স্টোচিওমেট্রি করবো। ইকুয়েশনের দিকে চলে আসো, ইকুয়েশনের দিকে দেখো, H2O2 আগে কত আছে? 2 আছে, তার মানে ডিভাইডেড বাই কত হবে? 2, তবেই তো মোল বাই স্টোচিওমেট্রি হবে। তাহলে যদি এটা মোল বাই এটা যদি 2 করো, তাহলে ভ্যালুটা কত পাচ্ছে? 0.2825। তাহলে মিনিমাম ভ্যালু কোনটা? এটা কার ক্ষেত্রে করেছি? SiO2 ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে করছি? H2O2 ক্ষেত্রে। মোল বাই স্টোচিওমেট্রি রেশিওটা মিনিমাম কোনটা পাচ্ছ? H2O2 ক্ষেত্রে পাচ্ছ, তার মানে এইটার ক্ষেত্রে অ্যান্সার হবে H2F2। H2F2 মানে এইটা হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4-এ আসছে। কোশ্চেন নাম্বার 4-এর দিকে তাকিয়ে দেখো, এখানে কি বলা হচ্ছে? এখানে 78 গ্রাম Na2O2 রিয়াক্ট করছে 29.4 গ্রাম H2O এর সঙ্গে। 78 গ্রাম Na2O2, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে এটা মোল বার করে নিতে হবে, 78 গ্রাম Na2O2। তাহলে মোল কত হবে? 78 গ্রাম Na2O2। Na2O2 ওয়েট কত হয়? মলিকুলার ওয়েট 80, কারণ নাইট্রোজেনের হলো 23, অক্সিজেন হলো 60, তাহলে ভ্যালুটা আসছে 0.975। ঠিক আছে, এটা মোল। এবার কি বার করবো? মোল বাই স্টোচিওমেট্রি, তাই তো? Na2O2 আগে কত আছে? 1, তাহলে তার মানে 0.975 বাই 1, মানে 0.975ই হচ্ছে মোল বাই স্টোচিওমেট্রি। এটা Na2O2 হয়েছে। আর কি আছে? আর হচ্ছে ওয়াটার। ওয়াটার কত? 29.4, তার মানে 29.4 ওয়াটার। ওয়াটারের ওয়েট কত হয়? ওয়াটারের ওয়েট হয় 80 মলিকুলার ওয়েট, তাই তো? হ্যাঁ, তার মানে ভ্যালুটা কত আসছে? 1.633, এটা হলো মোল। এবার মোল বাই স্টোচিওমেট্রি 1.633 বাই, দেখো H2 আগে 2 আছে, তার মানে বাই হলো 2, তাহলে বাই 2 করলে কত পাচ্ছি আমরা? বাই 2 করলে পাচ্ছি 0.81। ঠিক আছে, তার মানে এটা Na2O2 ক্ষেত্রে করেছি। আর পরেরটা কার ক্ষেত্রে করলাম? H2O ক্ষেত্রে। তুমি দেখো এই মোল বাই স্টোচিওমেট্রি রেশিওটা সবচেয়ে কম কোনটাই পাচ্ছি? সবচেয়ে কম পাচ্ছি কোনটা? H2O ক্ষেত্রে পাচ্ছি সবচেয়ে পরিমাণে কম, রাইট? তার মানে H2O আমার এখানে লিমিটিং রিয়েজেন্ট, তার মানে অ্যান্সারটা হবে H2O। বলেছে টু ফাইন্ড লিমিটিং রিয়েজেন্ট মোল বাই স্টোচিওমেট্রি রেশিও কি হয়? এটা সব থেকে মিনিমাম হয়, সবচেয়ে কম হয়, তাই তো? তারপর বলছে ম্যাক্সিমাম মোল কোনটার ক্ষেত্রে আছে? ম্যাক্সিমাম মোল কোনটার ক্ষেত্রে আছে? তুমি সবগুলোর ক্ষেত্রে মোল বার করে নাও, তাহলে তুমি বেরিয়ে যাবে। এই 11 গ্রাম বলেছে, 11 গ্রামের ক্ষেত্রে মোল কত হচ্ছে? 11 বাই কার্বন ডাই অক্সাইড কত হয়? 44। 11.2 লিটার কার্বন আছে, 11.2 লিটার বাই 22.4 করতে হয়, মানে 2। 88 গ্রাম, তার মানে 88 ডিভাইডেড বাই কি হবে? 44, মানে কত হচ্ছে? 2। সরি, এটা 2 না, এটা হাফ হচ্ছে, তাই তো? কাটাকুটি করলে 2। আর 100 মলিকুলস, 100 মানে কত হবে? 100 ডিভাইডেড বাই কত হবে? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এইগুলো সবগুলো ক্যালকুলেট করে নাও, দেখবে সব থেকে বেশি এইটা বাড়ছে, তাই তো? মোল সব থেকে বেশি বাড়ছে।
তার মানে আমার কাছে অ্যান্সার কত হবে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। পরের কোশ্চেনটা আসো, এসটিবিতে বলেছে 22.4 লিটার নাইট্রোজেন ওয়েট কত। ঠিক আছে, তো 22.4 লিটার বললে আগে কি বার করতে হবে, মোল বার করতে হবে। তাহলে 22.4 ডিভাইডেড বাই কত হবে 22.4 মানে মোল বেরোচ্ছে 1। এবার মোল মানে কি জানি, ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে মোল বেরিয়েছিল 1, ওয়েটটা বার করব। আমি কার বার করছি বলো তো, আমি N2 বার করছি। নাইট্রোজেন ওয়েট কত হয় 14, 14 দুগুণে কত হচ্ছে 28, তাই তো। তার মানে এম এর জায়গায় কত হলো 28, তাই ডাব্লিউ বেরোচ্ছে কত 28 গ্রাম, 28 গ্রাম। তার মানে 28 গ্রাম হবে আমার কাছে অ্যান্সার। তার মানে অপশন বি। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছে। পরের কোশ্চেনে যদি আসো, কোশ্চেন নাম্বার 8 দেখো বলেছে মিনিমাম মলিকুলস, মিনিমাম মানে সব থেকে কম মলিকুলস কার হবে। দেখো মিনিমাম মলিকুলস মানে কি, মিনিমাম মলিকুলস মানে হলো মিনিমাম মোল। কারণ আমরা কি জানি, দেখো মোল সমান সমান কি হয়, মলিকুলস বাই কি হয় অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে মিনিমাম মলিকুলস বলা হয়েছে, তার মানে বুঝতে হবে মিনিমাম মোলস আছে। আচ্ছা মোল বার করার ফর্মুলা কি জানি বলো, মোল বার করার ফর্মুলা কি জানি, ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে মিনিমাম মোল হতে হবে মানে এন এর ভ্যালু কম হতে হবে। এন এর ভ্যালু কম মানে কি, ডাব্লিউর ভ্যালুও কম হতে হবে, কারণ এমটা এখানে সেম, সবগুলোর ক্ষেত্রে অ্যামোনিয়া, অ্যামোনিয়া মলিকুলার ওয়েট 17 হয়, এমটা এখানে সেম। তার মানে ভালো করে ভাবো, মিনিমাম মলিকুলস বার করতে বলেছে, তার মানে মিনিমাম মোল। মিনিমাম মোল মানে কি, মিনিমাম ওয়েট। ক্লিয়ার? তাহলে মিনিমাম ওয়েট কোনটা রয়েছে, এই এতগুলো যে অপশান রয়েছে সব থেকে ওয়েট কম কোনটা রয়েছে, অপশান 1-এ রয়েছে। ঠিক আছে, তার মানে অপশান 1 হলো অ্যান্সার। তাহলে আমাকে এটা কোনো কোশ্চেন নাম্বার 9-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে যে 260 গ্রাম গ্লুকোজ 2 লিটারের মধ্যে রয়েছে, তাহলে এর মোলারিটি কত। ঠিক আছে, তাহলে 260 গ্রাম গ্লুকোজ, আমরা দেখো গ্লুকোজের মলিকুলার ওয়েট কি জানি, গ্লুকোজ কি জানি C6H12O6। তাহলে গ্লুকোজের মলিকুলার ওয়েট কার্বনের 12, হাইড্রোজেনের 1 এবং অক্সিজেনের 16 করলে 180। তাহলে গ্লুকোজের মলিকুলার ওয়েট 180। ঠিক আছে, এবার কোশ্চেন পেপারটা কি বলেছে, দেখো কোশ্চেন পেপারটা বলেছে 360 গ্রাম গ্লুকোজ, তার মানে মোল কত হবে, মোল হবে 360 ডিভাইডেড বাই 180 মানে হচ্ছে 2 মোল বেরোলো। ঠিক আছে, এবার বলেছে দেখো 2 লিটারের মধ্যে রয়েছে, তার মানে আমাকে বার করতে বলেছে মোলারিটি কত, মোলারিটি কত। দেখো মোলারিটিকে আমরা কি দিয়ে দেখাই, ক্যাপিটাল এম দিয়ে। রুলটা কি ছিল, মোল পার লিটার। তাহলে মোল কত বেরোলো 2 মোল। কতটার মধ্যে রয়েছে বলেছে কোশ্চেনে, বলেছে দেখো 2 লিটারের মধ্যে রয়েছে, 2 লিটার ওয়াটারের মধ্যে রয়েছে। তার মানে মোল পার লিটার, লিটারের জায়গায় 2 বসাবো, 2 কেটে গেল মানে 1। তাহলে মোলারিটি কত হচ্ছে 1, রাইট। তার মানে আমার এখানে 1 হলো আমার কাছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আসছে। নেক্সট বলেছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কোনটা। দেখো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হলো মোলারিটি। কেন মোলারিটি, দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, মোলারিটি কি, মোলারিটিকে আমরা স্মল এম দিয়ে দেখাই, আমরা বলি মোল অফ সলিউট ডিভাইডেড বাই কেজি অফ সলভেন্ট। এখন মোল জিনিসটা কি, মোল হলো ওয়েট বাই মলিকুলার ওয়েট। তার মানে তুমি একটা জিনিস খেয়াল রাখো, মোলারিটির যে ফর্মুলা তার মধ্যে শুধু ওয়েট বলে টার্ম আছে, ওপরে যে মোল আছে সেটা ওয়েট বাই মলিকুলার ওয়েট, আর নিচে যেটা আছে কেজি অফ সলভেন্ট সেটাও কিন্তু একটা ওয়েট বা ওজন। এখন দেখো এই ওয়েট জিনিসটা কোনোভাবেই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। যদি এই ফর্মুলার মধ্যে ভলিউম থাকতো তখন এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করতো। ঠিক আছে, তার মানে মোলারিটি টার্মটার মধ্যে সব ওয়েট থাকবার জন্য এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, তাই জন্য টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্ম হলো আমার কাছে কি হবে, মোলারিটি হবে। এবার দেখো মোলারিটি যেটা রয়েছে, মোলারিটিটা কি, প্রথম যেটা রয়েছে, প্রথম যে অপশানটা রয়েছে সেটা কি হয়, মোল পার কি হয় বলো লিটার। দেখো লিটার যে টার্মটা সেটা তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার বাড়লে তো ভলিউম বাড়তে থাকে, তাই জন্য এটা ডিপেন্ড করবে। এবার নর্মালিটি বার করবার জন্য আমরা কি করতে হয়, এন ফ্যাক্টর ইন্টু কি হয়, ইন্টু মোলারিটি। এই যে মোলারিটি টার্মটা তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাই নর্মালিটিও ডিপেন্ড করে, ফর্মালিটিও ডিপেন্ড করে। তো একমাত্র মোলারিটি যে টার্মটা রয়েছে সেটা হলো মোল বাই কেজি। এই মোল বাই কেজি যে টার্মটা রয়েছে, মোল যেটা হলো ওয়েট বাই মলিকুলার ওয়েট, সেটা কোনোভাবেই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, কারণ এখানে ওয়েট বলে টার্ম আছে, ডিভাইডেড বাই কেজি।
এটাও টেম্পারেচারের উপর কোনোভাবে ডিপেন্ড করবে না। মোট কথা মোলারিটি টার্মটা কোনোভাবেই টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না, তাই মোলারিটি হবে আমার কাছে অ্যান্সার। তো এইভাবে আমরা মূল কনসেপ্ট এবং লিমিটিং রিয়েজেন্টের উপর এমসিকিউ কোশ্চেনগুলোকে সলভ করলাম। ঠিক আছে, প্রয়োজন হলে ইউটিউবে আমাকে লিঙ্কটা চাইতে পারো, আমরা লিঙ্কটা দেবো, যেখানে আমরা কোশ্চেন অ্যান্সারগুলোকে আরও ভালো করে স্টাডি করব। যত আমরা স্টাডি করবো এরকম ধরনের কোশ্চেন, তত আমাদের নিট বা IIT JEE এই এক্সামগুলোর জন্য হেল্প করবে। এসব আমরা ক্লাসটা যখন আমরা এন্ড করেছি, শেষে আমরা সাবমিট করছি এবং আমরা রেজাল্টটা দেখে নিচ্ছি। ঠিক আছে, সাবমিটেড হয়েছে, এবার ভিউ রেজাল্ট। ইয়েস, 10-এ 10 পেয়েছি, মানে আমরা যে কটা কোশ্চেন করলাম সবগুলো আমরা রাইট করেছি। প্রয়োজন হলে তোমরা প্রিন্ট করে নিতে পারো যেটা করেছো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা সেভ করে ভবিষ্যতের জন্য রেখেও দিতে পারো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ক্লাসগুলোকে ফলো করো, নিশ্চয়ই তোমাদের হেল্প হবে। ভালো থেকো।